দেখুন, শহরের কলেজের এই যে গণধর্ষণের ঘটনা, প্রত্যেকটা ঘটনার দিকে আমাদের নজর থাকবে, কিন্তু পাশাপাশি সিদ্দিকুল্লাহ চৌধুরীর খবরের দিকে এই মুহূর্তে আমাদের নজর রাখতে হচ্ছে, কারণ সিদ্দিকুল্লাহ চৌধুরীকে হেনস্থার অভিযোগ উঠছে। 5 জনের বিরুদ্ধে এই হেনস্থার অভিযোগ। ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত 5 জনের মধ্যে দুজনের 5 দিনের পুলিশি হেফাজত, বাকিদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। আরো একবার আপনাদের জানিয়ে দিই, 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে হেনস্থা ঘটনায় 5 জনকে করা হয়েছে গ্রেফতার। ধৃত 5 জনের মধ্যে দুজনের 5 দিনের পুলিশ হেফাজত এবং বাকিদের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে হেনস্থার অভিযোগ উঠছে, সেই ছবিগুলো পরপর আপনারা দেখছেন একে একে। 14 দিনের জেল হেফাজত এবং ধৃত যে 5 জনের মধ্যে দুজনের 5 দিনের পুলিশ হেফাজত নেওয়া হয়েছে, বাকিদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। আমাদের সহকর্মী সৈকত টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। সৈকত, এই যে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে হেনস্থার অভিযোগ, 5 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, এখনকার কি পরিস্থিতি, কি জানতে পারছো? একদম কালকে থেকে রাজ্য রাজনীতিতে একদম চর্চায় রয়েছে, যেটা হচ্ছে নিজের বিধানসভা কেন্দ্রে গিয়েই একদমই কিন্তু বিচারের শিকার হলেন। সেটা হচ্ছে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। কালো পতাকা এবং ঝাঁটা দেখিয়ে তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং তারপরে তিনি যখন মালডাঙ্গার কুসুমগ্রাম ক্রস করছিলেন, সেখানে কিন্তু তার কনভয়েতে অতর্কিত হামলা চালানো হয়, গাড়ির কাঁচ ভাঙা হয় এবং সেই গাড়ির কাঁচ ভাঙা যখন হয় তখন কিন্তু অল্প বিস্তর আঘাতপ্রাপ্ত হন রাজ্যের মন্ত্রী। এবং এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই 5 জনকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। যেটা জানা যাচ্ছে যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে 2 জনকে 5 দিনের পুলিশ হেফাজত এবং বাকি 3 জনকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন কালনা মহকুমা আদালতের বিচারক রনিপা। বেশ বেশ, অনেক ধন্যবাদ সৈকত। সৈকত ভট্টাচার্য আমাদের সহকর্মী এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে হেনস্থার ঘটনা, সেই ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হলো। দেখুন, কাটোয়ার যে